হয় মৌলবী মানে কি? যার সাথে আমরা বলি না মৌলবী সাহেব, মৌলা যার সাথে থাকে তিনি মৌলবী। এর জন্য মোল্লা রুম বলা হইতো, মোল্লা জামি বলা হইতো। এখন মোল্লা গালির মতো ব্যবহার করে মানুষ, কিন্তু মৌলবী মানে মাওলাওয়ালা, যার সাথে আল্লাহ। যে আমরা দেখি না অনেকে বলে মৌলবী সাবাইছে, মাদানি মানে মদিনাওয়ালা, মাক্কি মানে মক্কাওয়ালা। হ্যাঁ, আমরা দেখি না আজাহারি আজাহারওয়ালা। আমরা দেখি না যে অনেকে বলতেছেন আমি জেহাদি, মানে উনি জেহাদওয়ালা, জেহাদওয়ালা লোক, মক্কাওয়ালা লোক, মদিনাওয়ালা লোক, আজহারিওয়ালা লোক। এর জন্য যার সাথে মৌলা থাকে এর মৌলবী কয়। তো এটা তো সম্মানেরই, অনেক মৌলবী কইলে খেপে যায়, বুঝে না তো। এই বিষয়গুলো মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর ঘর থেকে ওলি হয়। ইসলাম শিখতে হবে মাওলা আলী বংশ থেকে, ইসলাম শিখতে হবে মহানবীর বংশ মাওলা আলী আলে রসুলের কাছ থেকে। মারওয়ানের কাছ থেকে ইসলাম শিখলে মারামারি কাটাকাটি আর ভাঙ্গাভাঙ্গি জ্বালাও পোড়াও ছাড়া কিছু শিখবেন না। এই পৃথিবীর মুসলমান দুই জনের কাছ থেকে, দুই দিকের থেকে ইসলাম পালন করে। একটা হইল মহানবীর আওলাদ মাওলা আলী, মহানবীর বংশ মাওলা আলী, মাওলা হাসান মাওলা হুসাইনের যে রেখে যাওয়া যে দিন হুসাইনি ইসলাম, মুহাম্মদী ইসলাম, সেই ইসলাম যারা পালন করে, সেই ইসলামে প্রবেশ করে যাহারা মুরাকাবা মুশাহেদা করে, সলাত জাকাত সিয়াম হজ কুরবানি করে, তাহারাই আল্লাহর ওলিতে পরিণত হয়। আরেকটা গ্রুপ আছে, তারাও ইসলামের সৈনিক বলে, তৌহিদি জনতা নিজেদের বলে। এই তৌহিদি জনতা যারা, তারা আবার যাকে অনুসরণ করে তিনি হইলেন আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া এবং আবু জাহেলের ছেলে আবুল হেকামের ছেলে মারওয়ান বিন হাকামের। এই উমাইয়াদের ইসলাম পালন যারা করে, আবু সুফিয়ান এবং মারওয়ানের ইসলাম যারা পালন করে। তাই আমি বলে থাকি যে তুমি ধর্ম শিখছো কার কাছ থেকে, ইসলাম শিখছো কার কাছ থেকে? তুমি কি মাওলা আলীর থেকে ইসলাম শিখছো, মাওলা হুসাইনের থেকে ইসলাম শিখছো, নাকি তুমি ইয়াজিদ আর মারওয়ানের কাছ থেকে ইসলাম শিখছো? তোমার কর্ম বলবে। তাই দেখবেন বাংলার জমিনে যত ওলি আল্লাহ আছেন এবং সুফিয়ানে কেরাম আছেন, আল্লাহর কামেল ওলিরা আছেন, তারা সবাই মাওলা আলী, মাওলা হাসান হুসাইন এবং মহানবীর বংশের ইসলামের মধ্যে তাহারা অবস্থান করেন এবং সেটাকে প্রচার এবং প্রসার করেন নিজের নফসকে পবিত্র করার জন্য। আরেকটা দল আছে, তাহারা ক্ষমতার স্বার্থের ইসলাম করে। সেই স্বার্থের ইসলামটা আসছে আবু সুফিয়ান, মুআবিয়া, ইয়াজিদ এবং মারওয়ান থেকে। এই মারওয়ানের ধর্ম যারা করে তাহারা খুব ভয়ানক। মারওয়ান তার ধর্ম মহানবীর নামে চালায় দিছে, মহানবীর নামে মারওয়ানের ধর্ম চালায় দিছে। তো কাজেই এই মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যারা অনুসরণ করেন এবং আহলে বায়েতকে যারা অনুসরণ করেন, আল্লাহর ওলিদেরকে যারা অনুসরণ করেন, সেটা হোক কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া কিংবা ওয়াইসিয়া, যেটাই হোক সেটাই সঠিক ইসলাম। এর জন্য ইসলামের সৌন্দর্য আপনি মাওলা আলীকে তৈরি করছে নিজ হাতে কে? রসুল। রসুল নিজ হাতে মাওলা আলীকে তৈরি করছে। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি যখন 599 তার আবির্ভাব কি 600, আর আল্লাহর হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করলেন 622। এই 621 কি 22, তখন মাওলা আলীর বয়স 22 কি 21। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর কাছে আল্লাহর হাবিব তার একমাত্র কন্যা সৈয়দাতুন নিসা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ দিলেন। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু বিবাহ করলেন রসুলের কন্যাকে। কখন? মক্কায় না, মক্কায় আল্লাহ রসুলের কন্যাকে আল্লাহ রসুল বিবাহ দেন নাই। মহানবী যখন আবু কুবাইস নামক পাহাড়ে ইসলামের যে তৌহিদের ডাক সেটা দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে গেলেন, তখন আল্লাহ রসুল দাওয়াত দিতে গিয়েছেন আবু কুবাইস নামক পাহাড়ে। সেইখানে মাওলা আলী, সাইয়েদানা মা খাদিজাতুল কুবরা, মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম দাঁড়ানো, কাফেরদের উদ্দেশ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নাই, মুহাম্মদ রসুল আল্লাহ, ইন্নী রসুল আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রসুল। তাদেরকে বললেন আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নাই এবং আমি আল্লাহর রসুল। মহানবী বললেন, অনেকে বিরক্ত হয়ে গেলেন, শুনলেন, সারা দিলেন না। মাওলা আলী দিলেন। মাওলা আলী সবার সামনে ইকরার করলেন, স্বীকার করলেন আপনি আল্লাহর রসুল এবং আল্লাহ ছাড়া আর কেউ নাই। সর্বপ্রথম তিনি শাহাদা, সাক্ষী রসুলের সর্বপ্রথম সাক্ষী মাওলা আলী আর মা খাদিজাতুল কুবরা। মাওলা আলী মহানবীর সাথে দিনের দাওয়াতে যখন গেলেন, আরবের মক্কার গুন্ডারা, কুরাইশেরা, তারা দলবদ্ধ হইয়া মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরমভাবে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত এবং তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলেন। তখন থেকে যে মহানবীর আবির্ভাবের পরে থেকে 40 বছর পর্যন্ত যেই কুরাইশেরা বলতো আল আমিন, আপনি সত্যবাদী, যারা আমানত আইনা রাখতো, আমানত জমা রাখতো রসুলের কাছে, যখনই তৌহিদের ডাক দেওয়া হয়েছে তখনই তারা রসুলের শত্রু হইয়া দাঁড়ায় গেল।
আলামিন বলছে আগে, কিন্তু রাহমাতাল লিল আলামিন মানে নাই, রসুল মানে নাই, নবী মানে নাই। তাই মহানবীর পূর্বে যারা, মহানবীর আগমনের পূর্বে যারা কাবায় অবস্থান করতেন তারা সবাই কাবা শরীফকে মানতেন, মিল্লাত ইব্রাহিমকে মানতেন, এবং তাহারা সবাই আল্লাহকেও মানতেন। কিন্তু তারা সবাই ঈসা রুহুল্লাহকে মানতেন, মুসা কালিমুল্লাহকে মানতেন, তারা নূহ নবীউল্লাহকে মানতেন, ইব্রাহিম খালিলুল্লাহ, ইসমাইল নবীকে মানতেন, ইয়াকুব, ইসহাক, ইউসুফ সবাইকে মানতেন। তাদের সমস্যা ছিল শুধু আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনকে নিয়ে। যখন আল্লাহর রসুল বললেন আমি নবী, আমি রসুল, তখন তারা দলিল চাইলো, মোহরে নবুয়ত দেখতে চাইলো, অনেকে গালিগালাজ করলো। কোরআনই তার সাক্ষী, নওজুবিল্লাহ। অনেকে বলছেন তুমি তো জাদুগিরি, নওজুবিল্লাহ। অনেকে বলছে তুমি তো জিনগ্রস্ত, অনেকে বলছে তুমি তো পাগল, নওজুবিল্লাহ মিন যালিক, রাহমাতাল লিল আলামিনকে। কেন? যখন বলছে আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর নবী। এবং আল্লাহ রসুলের কাছে যদি কোনো লোক আসতো, তখন তারা দলবদ্ধভাবে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় থাকতো, এবং রাস্তার এই যে দোকান পাশে নামক দেশে যেরকম চার দোকানে বই থাকে না, অনেক সময় দেখবেন আল্লাহর ওলির বাড়িতে যাইতে গেলে ওনার বাড়িতে ঢোকার পথে চার দোকান থাকে, চার দোকানে 2-4-10টা লোক বইয়া থাকে। আর মানুষ যায় জিগে এই দোকানে যে ভাই অমুক অলির বাড়িটাকু, তখন ওনারা বললে দেয় যে আপনি কি পাগলের বাড়ি যাবেন, বন্ডের বাড়ি যাবেন, ইহুদির বাড়ি যাবেন, খ্রিস্টানের, এরকম তুচ্ছতাচ্ছিল্য করে ছোট করে কথা বলে মানুষকে অনেক সময় মাইক ধরে করে। ঠিক মক্কার মানুষ এগুলা করতো, মক্কায় ঢোকার পথে মানুষ বইয়ে থাকতো, সর্দারেরা সেট করে রাখতো, আইলেই জিগাবি, কারণ এলাকার মানুষ তো চিনে, বাইরের মানুষই যখন দেখে চিনে তো, কই যাও, কই আইছো, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসছি, কই আর কাছে যাবে খা, ও মজনুন, নাউজুবিল্লাহ, তিনি তো জিনগ্রস্ত, তিনি জাদুগির, তিনি আর কাছে যাবে খা, যাও। অনেকের মাইক ধরে করছে, এখনো সেটা করে। এটা নতুন সিস্টেম না, পুরানা সিস্টেম। অনেক আবু জাহেলরা গ্রুপ বান্ধা বয়ে থাকে, আবুল আহাবরা, সাহেবা, উকবা, মুগিরা, জুলখাইসা, এই উতবারা বইয়া থাকে। এগুলো যারা রসুল প্রেমিক, ওলি প্রেমিক, তারা কখনো মনে কষ্ট নিবেন না যে আপনি আপনার পীরের বাড়িতে যাইতেছেন, আপনাকে রাস্তার মধ্যে কেউ বাধাগ্রস্ত করলো, মায় ধৈর করলো, কেউ জিজ্ঞেস করলো, উল্টাপাল্টা কইলো, তখন আপনি এটুক ভাইবেন না যে হায় হায় আমাদের সাথে এটা করলো, আমাকে মনে প্রথম। না না, এটি রসুলের জমানায় করছে মক্কাবাসীরা। রসুলকে অত্যাচার করতে করতে একটি সময় আসলো, যেই সময়কে বলা হয় শেবে আবু তালিব। অবরুদ্ধ করা হইল আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিনকে। আল্লাহ রসুল রাহমাতাল লিল আলামিন যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দেখেন মাওলা আলী কি করছে তাই বলি। এই আমি যে এখন ঘটনাটা বলি, ঘটনাটা গোপন, এটা সহজে কেউ কয় না, এটা লুকায়। মাওলা আলী এবং মাওলা আলীর বাবার শান মান এখান থেকে প্রকাশ হবে। এর জন্য এই মোল্লা মুন্সিরা, এই ওহাবি, এই মারওয়ানের যারা সন্তান, এজিদের ইসলাম যারা করেন, তারা লুকায়। দেখেন শেবে আবু তালিব, এই শেবে আবু তালিব কখন হয়? ঠিক আল্লাহর হাবিবের বয়স যখন 49-50, এই সময়টা ভিতরে, আরো আগে, মানে 47-এর পরেই হয় শেবে আবু তালিব। বিষয়টা কি? বিষয়টা হইল মক্কার সমস্ত গুন্ডারা, মক্কায় 9টা বড় বড় গোত্র ছিল, বংশ ছিল, গোষ্ঠী ছিল, কাবিলা ছিল, দল ছিল। এই 9 দলের সর্দার যারা আছে তারা সবাই একখানে হইল। তার মধ্যে এক সর্দার হলো মাওলা আলীর বাবা ইমাম আবু তালিব আলাইহিস সালাম। তন্নরা সবাই এক হইয়া বলল যে মোহাম্মদ, তিনি তাকে নিজেকে রসুল নবী দাবি করতেছে এবং বিভিন্ন কথা বলতেছে, আমরা তাকে হত্যা করব। এমন সময় খালিদ বিন ওয়ালিদ, তিনি একটি জবরদস্ত সুন্দর ঘোড়া নিয়ে আইসা মাওলা আলীর বাবাকে বললেন যে আবু তালিব, এই ঘোড়াটা নাও, এটা উপহার, খুব দামি এবং খুব স্বাস্থ্যবান, উষ্টপুষ্ট। এর বদলতে তুমি মোহাম্মদরে আমাগো হাতে তুইলা দাও, আমরা মোহাম্মদরে মাইরা ফেলাবো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার যখন এই কথা বললেন, মাওলা আলীর বাবা তিনি খুব রাগ হয়ে গেলেন। তখন বললেন যে কে আমার ভাতিজার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিবে, আমি তারে দেখা নিই। তখন এই মক্কার এই কুরাইশদের মধ্যে আলোচনা হইল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বাইরেই আসতে দেয় না, কিংবা তার পর্যন্ত পৌঁছাইতে পারি না। তখন তারা বললো যে এর সাথে কাদের কাদের সম্পর্ক আছে খুঁজা বাইর করো। তখন দেখলো যে আপনার 2টা গ্রুপের হইল যে যারা সম্পর্ক রাখছেন, এই 2টা গ্রুপের মধ্যে একটি হইল আবু তালিব আলাইহিস সালামের সন্তানরা আর বনু হাশমি। বনু হাশমি রসুলের বংশ, এবং আবু তালিব আওলাদে আবু তালিব এবং আবু তালিবের পরিবার। এই 2টা পরিবার ছাড়া তার মধ্যে আবার আবুল আহাব, আবু জাহেল এই কাফেরদের দলে ভিড়া গেছে। তাহারা কি করলো? 3 বৎসর, খুব খেয়াল করে, 3টা বৎসর তাদেরকে অবরোধ করলো। গ্রামের ভাষায় বলে এক গইরা করে, যাই দেখেন না পঞ্চায়েতের মোল্লা মুন্সি সব মোরল রাজায় এক গইরা করে, খাওয়ান বন্ধ করে, তাগো সাথে সংযোগ যোগাযোগ টোটাল ডিসকানেক্ট করে দেয়।
এই কাজ করলো কি, সবাই মিলে একটি চুক্তি করলো যে লিখিত এই শর্ত, এই শর্তের ভেতরে যদি তোমরা না আসো আমরা তোমাদেরকে কি করব, হত্যা করব এবং তোমাদেরকে আমাদের সবার থেকে ছিন্ন করব। তো একটা লিখিত দিল, লিখিত কাপড়ের মধ্যে, রেশমি রুমালের মধ্যে সেটা লেখা হলো কি কি তারা করবে। যদি তাদের সাথে আপোষ না করেন, তাদের কথা না মানেন এবং তাদের কাছে মহানবীকে তুইলা না দেয়, তাইলে বনু হাশমি এবং আবু তালিব আলাইহিস সালামকে একগইরা করা হবে, তাদেরকে সবাইকে এই সমাজ থেকে ছিন্ন করে দেওয়া হবে। তখন তারা চুক্তি করল। আল্লাহর রসুলকে মাওলা আলীর বাবা কাফেরদের হাতে দিলেন না। আল্লাহ রসুলকে মাওলা আলীর বাবা সেভ করার চেষ্টা করলেন এবং মা খাদিজা। তখন শেব আবু তালিব, শেব মানে হচ্ছে পাহাড়ের যে আল্লাহ, ইমাম আবু তালিব আলাইহিস সালাম করলেন কি, দেখলেন যে যদি বাহিরে থাকি, বাড়িতে থাকি, তাহলে পরে তারা যেভাবে আক্রমণ, চতুর্দিক দিয়ে শত্রুতা শুরু করছে, মেরে ফেলবে সন্তানদেরকে, আমাদের ক্ষতি করবে। তখন ইমাম আবু তালিব আলাইহিস সালাম মহানবীকে সহ, মা খাদিজাতুল কুবরাকে সহ এবং ইমাম আবু তালিব আলাইহিস সালামের সন্তানদেরকে সহ, সবাই সহ তিনি কি করলেন, শেবে একটি পাহাড়ের গুহা, মানে বাইরে থাকলে তো চতুর্দিক দিয়ে হামলা করতে পারে, আর এমন একটা জায়গা যে চতুর্দিকে পাহাড়, তিন দিকে পাহাড়, একটা রাস্তা আছে চিকুন ঢোকার। এই পাহাড়ের যে চিকুন রাস্তা বলা হয় সেটাকে বলা হয় শেব আবু তালিব। মানে এই রাস্তা দিয়া তিনি ওই গুহার ভিতরে ফুল পরিবার নিয়ে সবাইকে নিয়ে ওইখানে অবস্থান করলেন। তাদের মধ্যে মা খাদিজা যা পারছে জিনিসপত্র, খাবার দাবার নিয়ে গেছেন, ইমাম আবু তালিব যা পারছেন নিয়ে গেছেন, বনু হাশমি যারা আছেন তারা যা পারছেন নিয়ে গেছেন, 1 বছরের মতো যে মানে খানাগুলো নিয়ে গেছেন। তখন কাফেরেরাই করলো যে ওনাদের সাথে কেউ কথা বলবে না, ওনাদের বাড়ি ঘরে কেউ যাইব না, ওনাদের সাথে মহানবীর বংশের সাথে কেউ, ইমাম আবু তালিব আলাইহিস সালামের বংশের সাথে কেউ বিয়ের শাদীর কোনো কাজ করতে পারবে না, তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, লেনদেন করতে পারবে না, তাদের বাড়িতে আসা যাওয়া করতে পারবে না, উঠা বসা মেলামেশা টোটাল কোনো কিছু, এবং কেউই খাবার দাবারও বিক্রি করবে না, সদাই পাতিও বিক্রি করবে না, যেটা আগের দিনের গ্রামের পঞ্চায়েত এটা এক বইয়ের সিস্টেম, যেটা এক বইরা করে রাখছে। তখন সেই চুক্তি যে করলো, ওই চুক্তি অনুযায়ী ওনারা পাহাড়ের গুহায় এই ছাইরা চলে গেল, ফিরে গেল। মহানবী যখন মহানবীর চাচা আবু তালিব আলাইহিস সালামের সাথে সেই পাহাড়ের গুহায় গেলেন, মহানবীর চাচা মাওলা আলীর বাবা এমন মহব্বত করতেন ভাতিজাকে যে মহানবীর বিছানায় মাওলা আলীকে শুয়ে রাখতেন, যেন অন্যরা এবং ওনার আওলাদদেরকে শোয়াইতেন, যেন কাফেরেরা যদি হত্যা করতেও আসে, হত্যা যদি কইরাও ভালায়, মহানবীকে জানি না করতে পারে, তার সন্তান শহীদ হোক। এইরকম ভালোবাসতেন, এইরকম ভালোবাসতেন। বাবা ইমান, যদি আলেম, বড় বড় আলেম যারা, তাদের সাথে উঠা বসা করে দেখেন, কি যদি কেউ আমার এই কানের উপরে পিস্তল ধরে, যদি আপনার কানের উপরে মাথার মধ্যে পিস্তল ধরে বলে যে তুই ক যে আল্লাহ ছাড়া অন্য মাবুদ আছে, আর যদি সেই কথা ওই সময় সে কয়, সে কিন্তু কাফের হবে না কোনো মুসলমান। কেন? কারণ সে মুখ দিয়া স্বীকার করছে হইল বিপদে পড়া, কিন্তু দিলে তার তৌহিদ আছে, তার হৃদয়ে সে বিশ্বাস আছে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এত সৌন্দর্য। তাই অনেক সময় আছে, অনেক পীর মাশায়েখের মুরিদরা তার গুরুর বাড়িতে গেলে মানুষ মায়ের ধৈর করে, কল্লার গলায় দাও ধরে, মাথায় পিস্তল ধরে, তখন বলে তুই কি মুরিদ অমুকের, অমুক পীরের মুরিদ? কয় না, এতে সে মুরিদ থেকে বাতিল হবে না, কারণ সে বিপদে পড়ছে, জান যায়, ওই সময় সে বলছে না, কিন্তু তার দিলে মুর্শিদের প্রেম আছে। এর জন্য আল্লাহ দিল দেখে, নিয়ত দেখে, যার নিয়ত সুন্দর তার সব সুন্দর। আল্লাহ নিয়তের দিকে তাকায়। এর জন্য তৌহিদ থাকবে দিলে, ইকরার থাকবে তৌহিদের জবানে। এখনকার যে আমরা দেখি তৌহিদি জনতা, এরা মুখে মুখে তৌহিদি জনতা, এদের দিলে মহব্বত, ইমান নাই। ইমান থাকলে কোনোদিন অলির সাথে বেদবি করে না, রসুলের বংশের সাথে বেদবি করে না। যারা রসুলের বংশরে কচু কাটা করছে তাদের প্রেমিক হয় না, রসুলের প্রেমিকই হইতো।